এলাম বিরতির পর। আর এবার সরাসরি নজর রাখবো বিধানসভার দিকে, কারণ ফের উত্তপ্ত, সোমবার ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। বেনজির ঘটনার সাক্ষী রইল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিধানসভায় বেনজির ঘটনা ঘটলো, বিজেপি বিধায়ক ভার্সেস মার্শাল। মার্শালের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হয়েছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও এবং দীপক বর্মন। বিধানসভায় বেনজির ঘটনা, বিজেপি বিধায়ক ভার্সেস মার্শাল। আপনাদের বিধানসভার ছবি দেখাচ্ছি, আপনাদের সামনে সেই ছবি রেখেছি। একেবারে উত্তেজনা হয়ে গিয়েছে, নজিরবিহীন উত্তেজনায় উত্তপ্ত ফের বিধানসভা। বেনজির ঘটনার সাক্ষী রইল বিধানসভা। সপ্তাহের শুরুর প্রথম দিনই সোমবারে কিন্তু আবারও উত্তপ্ত বিধানসভা চত্বর। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। মার্শালের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। সাসপেন্ড করা হয়েছে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাও এবং দীপক বর্মনকে। বিধানসভায় ফের বেনজির ঘটনা, নজিরবিহীন উত্তেজনায় উত্তপ্ত ফের বিধানসভা চত্বর। আপনাদেরকে সেই ছবি রেখেছি একেবারে। বিজেপি বিধায়ক ভার্সেস মার্শাল। মার্শালের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের। সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে রয়েছেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি আমরা। আমি এইটা স্পিকারকে দিয়ে আসছি, এইটা স্পিকার না, আমরা বেরিয়ে আসছে না, আপনারা যাবেন বেশি। আমার চশমা নতুন আমি সঙ্গে দেখা নাকি সংকটদার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, ফের বেনজির ঘটনার সাক্ষী রইল বিধানসভা, বিস্তারিত জানবো। একেবারে দেখো, সপ্তাহের শুরুতেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি বলা যেতে পারে। বিধানসভায় ভিতরে টেবিলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে ঘিরে রয়েছে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা এবং ভেতরে যে পরিস্থিতি এই মুহূর্তে নতুন করে ব্যাপক উত্তেজনা তৈরি এবং বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি বিধায়করা। আজকের ঘটনার সূত্রপাত কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, বৃহস্পতিবার যখন আলোচনা হওয়ার সময় অধিবেশন কক্ষে বেরিয়ে এসেছিলেন, অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেছিলেন বিজেপি বিধায়করা। কারণ প্রত্যেকবার তারা এইভাবে ওয়াকআউট করেন। এই বক্তব্য কিন্তু বলতে শোনা যায় অধ্যক্ষের বলে এবং তিনি স্পষ্টত জানিয়ে দেন এটা নিয়ে তার কাছে যখন দৃষ্টি আকর্ষণ করা হয় তৃণমূল বিধায়কদের তরফ থেকে, তিনি কিন্তু তাদের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন। এবং শুক্রবারও দেখা যায় যে শঙ্কর ঘোষ যখন বক্তব্য রেখেছিলেন তারপর তিনি ওয়াকআউট করেছিলেন, তারপরেও কিন্তু তার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছিল। এবং আজ যখন অধিবেশন শুরু হয় সপ্তাহের শুরুতেই, তখন কিন্তু শঙ্কর ঘোষ বলতে শুরু করেন যে যখন একেবারে শাসক দলের বিধায়করা যখন বক্তব্য রাখেন, তারা যখন বিক্ষোভ প্রদর্শন করেন, তাদের বক্তব্য তো এক্সপাঞ্জ করা হয় না, তবে তাদের ক্ষেত্রে কেন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু স্পিকারের যে চেয়ার নিয়ে তিনি প্রশ্ন করেন। সেই সঙ্গে শাসক দলের যে বিধায়ক তাদের জন্য যে পার্সিয়ালিটি করা হচ্ছে, স্পিকার নিজের চেয়ারে থেকে সেই বিষয়টা করে সেই নিয়ে কিন্তু তিনি বলতে থাকেন। এবং তারপর দেখা যায়
অধ্যক্ষ 4 জন বিধায়ককে, শঙ্কর ঘোষ সহ আরো 3 জন বিধায়ক, মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, তাদেরকে কিন্তু সাসপেন্ড করে দেন। এবং তারপরেই দেখা যায় যে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের মার্শাল দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেখানেই দেখা যায় মার্শালদের সাথে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি এবং হাতাহাতি হয় কার্যত। এবং সেখানে তারপরে দেখা যায় চ্যাংদোলা করে তাদেরকে, অর্থাৎ শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, ওদেরকে কিন্তু চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসা হয়। এবং ঘটনাটা যখন ঘটেছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী ওই কক্ষের ভেতর ছিলেন না, তিনি বাইরে ছিলেন। তিনি কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন, অর্থাৎ কিছুক্ষণ আগেই তিনি এসছেন। এবং যখন তিনি বিধানসভায় এসে পৌঁছান, তিনি পুরো ঘটনাটা শঙ্কর ঘোষের কাছ থেকে শোনেন এবং শঙ্কর ঘোষ কার্যত অভিযোগ করেন যে তার চশমা ভেঙে ফেলা হয়েছে। এবং তারপর দেখা যায় যে পুরো একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আজকে এমনিতেই তোমাকে জানিয়ে রাখবো, প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হয়েছে, কারণ একাধিক জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অধিকাংশ বিধায়করা রয়েছেন শাসক দলে। সেক্ষেত্রে কিন্তু আজকে সেখানে প্রশ্নোত্তর পর্ব থাকবে না, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপি বিধায়করা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তা কিন্তু একদম সপ্তাহের শুরুতেই বলা যেতে পারে বিধানসভা ঘিরে কিন্তু একেবারেই তুমুল কাণ্ড হয়ে গেছে, তা বলা যেতেই পারে। একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি নজর রাখো। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন আমরা শোনাবো। বিধানসভার ভেতরে এর আগে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, বড়মণি মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। কতবার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে। এই বয়স ওদের স্পাইনাল কর্ডের প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা। এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। আনন্দিনা পাড়ায় তার গায়ে হাত দেওয়া হয়েছে, এই চলছে বিধানসভার অভ্যন্তরে। রাজ্যে দুষ্কৃতী আর পুলিশদের দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে।